বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, রাজনীতির মঞ্চে কত নেতার ভিড়, কিন্তু খালেদা জিয়ার বিদায়ের শেষ মুহূর্তে কার চোখে সবথেকে বেশি জল? তিনি কোনো প্রধানমন্ত্রী নন, কোনো বড় নেতাও নন, তবুও যার হাতে ছিল দেশের 3বারের প্রধানমন্ত্রী। কে এই ফাতেমা, যার জন্য তারেক রহমান এক অভাবনীয় ও ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন? গুঞ্জন উঠেছে সাধারণ এক গৃহকর্মী থেকে ফাতেমা এবার পা রাখতে চলেছেন জাতীয় সংসদ ভবনে। তারেক রহমান কি তাকে সত্যি উপহার দিচ্ছেন বিএনপির নিশ্চিত সংসদীয় আসন? কোন আসনে তিনি এমপি হবেন? গুঞ্জন উঠেছে ফাতেমার ভবিষ্যৎ নিশ্চিতে ঠিক কত কোটি টাকা তহবিল গঠন করেছে জিয়া পরিবার? খালেদা জিয়ার শেষ ইচ্ছা পূরণ করতে কি ফাতেমাকে দেওয়া হচ্ছে এই রাজকীয় মর্যাদা? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ পর্দার আড়ালের খবর সত্যি আপনাকে চমকে দেবেই। বেগম খালেদা জিয়া মারা যাওয়ায় সারা দেশে শোকে স্তব্ধ। চোখ একজনের দিকে, তিনি ফাতেমা। 17 বছর ধরে যিনি নিজের ঘর সংসার ত্যাগ করে বেগম জিয়ার সেবায় নিজেকে সঁপে দিয়েছিলেন, আজ যখন নেত্রী নেই তখন ফাতেমার ভবিষ্যৎ কি তারেক রহমান? ফাতেমার জন্য যে ঘোষণা দিতে যাচ্ছেন তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন এক উদাহরণ। পারিবারিক এক সূত্রে জানা গেছে, তারেক রহমান ফাতেমাকে তার নিজ পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করেছেন। খালেদা জিয়ার চিকিৎসার সময় ফাতেমা যে পরিশ্রম করেছেন তার প্রতিদান হিসেবে তার সন্তানদের পড়াশোনা এবং উচ্চশিক্ষা সমস্ত ভার এখন জিয়া পরিবারের উপর। শুধু তাই নয়, ঢাকার একটি অভিজাত এলাকায় ফাতেমাকে একটি স্থায়ী বাসস্থান এবং আজীবন সচ্ছলভাবে চলার জন্য একটি বিশাল অঙ্কের ট্রাস্ট ফান্ড গঠন করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তারেক রহমান স্পষ্ট জানিয়েছেন, মায়ের সেবা যে করেছে সে আমার বোনের সম্মান পাবে। সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক মহলায় সবথেকে বড় চাঞ্চল্যকর খবর হলো ফাতেমাকে কি সংসদ সদস্য বা এমপি বানানো হবে। বিএনপির ভেতরে একটি নির্ভরযোগ্য অঙ্ক সূত্র বলছে, তারেক রহমান ফাতেমাকে সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার কথা গুরুত্ব দিয়ে ভাবছেন। খালেদা জিয়ার প্রতি যে আনুগত্য ও দেশবাসীর সামনে একটি উদাহরণ হিসেবে তুলে ধরতে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যদি এটি ঘটে তবে এটি একজন সাধারণ গৃহকর্মী থেকে সরাসরি আইন প্রণীত হওয়ার বিরল ইতিহাস গড়বেন। ফাতেমার জন্মস্থান ভোলার কোনো একটি আসন থেকে তাকে সরাসরি আসন দেওয়া হতে পারে, এমন গুঞ্জনও রয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেছেন, ফাতেমা যদি সেখানে দাঁড়ান, বেগম জিয়ার প্রতি ভালোবাসার টানে তাকে বিপুল ভোটে জয়ী করবে। তবে বড় সম্ভাবনা রয়েছে সংরক্ষিত নারী আসনের তারেক রহমান চাচ্ছেন ফাতেমা যেন আজীবন সম্মানের সাথে সমাজে মাথা উঁচু করে চলতে পারেন, যাতে কেউ তাকে তার আর গৃহকর্মী হিসেবে তুচ্ছ-তাচ্ছিল্য না করতে পারে। শোনা যায়, বেগম জিয়ার মৃত্যুর আগে বড় ছেলে তারেক রহমানকে ফাতেমার বিষয়ে বিশেষ নির্দেশ দিয়ে গেছেন। তিনি চেয়েছিলেন তার অবর্তমানে ফাতেমা যেন কোনোভাবেই অত্যাচারের শিকার না হন। তারেক রহমান তার মাকে সেই ইচ্ছাকে পূরণ করতে বেগম জিয়ার হুকুম পালন করছেন। কেবল রাজনীতি নয়, ফাতেমার পরিবারের নীরবতা নিশ্চিত করতে বিশেষ প্রোটোকলের ব্যবস্থাও করা হতে পারে। ফাতেমার গল্প আমাদেরকে শেখায় যে সত্যতা ও আনুগত্য কখনো বিফলে যায় না। জিয়া পরিবারের এই সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয় তবে তার তৃণমূলের কর্মীদের জন্য এক বিশাল অনুপ্রাণিত হবে। ফাতেমা কি সত্যি এমপি হিসাবে সংসদে যাবেন, নাকি তিনি আড়ালে থাকতে পছন্দ করবেন? আপনার মতামত কি? ফাতেমাকে কি মনোনয়ন দেওয়া উচিত তা কমেন্ট বক্সে আমাদেরকে জানান। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। প্রতি মুহূর্তের পর্দার আড়ালের সব খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।